গতকালকে ছিল আমার অনার্স ফাইনাল ইয়ারের ভাইবা এক্সাম। সত্যি বলতে একটু না অনেক নার্ভাস ছিলাম। শাড়ি পরে ঘুরতে যাওয়াটা একদম নর্মাল, কিন্তু শাড়ি পরে এক্সাম দিতে যাওয়া, তাও আবার ভাইবা এক্সাম, খুবই নার্ভাস ফিল করতেছিলাম। তাছাড়া আমি কখনোই শাড়ি পরে কখনো এক্সাম দিতে যাইনি, এটাই প্রথমবার। যদিও কলেজে শাড়ি পরে বহুবার যাওয়া হয়েছে, তো যেহেতু শাড়ি পরেছি তাই আমাদের বাসার সামনে থেকে বাস স্ট্যান্ড অব্দি রিক্সাতে করেই চলে গেলাম। আর মনের মধ্যে যে কি পরিমাণ একটা ভয়, মনে হচ্ছিল কি জানো, আমি যা পড়েছি, মানে সারা রাত যা পড়েছি, শাড়ি পরতে পরতে সব ভুলে গেছি। আমাদের এক্সামটা শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়, সেই জন্য আমরা 9টার মধ্যেই কলেজে উপস্থিত হয়ে গেছি সব স্টুডেন্ট। কিন্তু সব স্টুডেন্ট এখনো উপস্থিত হয়নি, আসলে কিছু স্টুডেন্ট বাকি আছে, আর স্যাররাও হচ্ছে অ্যারেঞ্জ করতে একটু হয়তোবা লেট হয়েছে। সেজন্য প্রায় 11টার দিকে আমাদের এক্সাম শুরু হয়েছে। আর দেখো ক্লাস ভর্তি স্টুডেন্ট, এই সবার সাথে হয়তোবা লাস্ট, মানে এইরকম করে আয়োজন করে আমাদের দেখা হচ্ছে। যার যার মতো করে শেষে প্রিপারেশন নিচ্ছিল, আমি আবার একটু ভিডিও শুট করে নিলাম। যদিও আজকে খুবই খুবই নার্ভাস ছিলাম, ইচ্ছে করতেছিল না ভিডিও করার জন্য, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। কেউ কেউ শাড়ি বাসা থেকে পরে এসেছে, আবার এখানে এসে আবার শাড়ি হচ্ছে ঠিক করতেছে। আর ভাইভাতে যেহেতু ফর্মাল ড্রেস সাজেস্ট করা হয় আমাদের কলেজ থেকে, মেয়েদের জন্য হচ্ছে শাড়ি সাজেস্ট করেছিল, ছেলেদের জন্য হচ্ছে এরকম ফর্মাল ড্রেস। দেখো সব ছেলেরা কিন্তু ফর্মাল ড্রেস পরছে, খুবই সুন্দর লাগতেছিল। আর জানো, মানে এক্সাম দিতে যাওয়া, আমি যখন রুমে ঢুকবো তার আগের ঘটনাটা তোমাদেরকে বলি। আমার হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। মানে আজকে আমাকে আমাকে মানে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে হচ্ছে, হ্যাঁ, আমি যেটা পড়তেছি সেটাই সব ভুলে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি। আমি অলরেডি আমার ফ্রেন্ডদেরকে ধরে বলতেছিলাম, দেখো আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার কলিজাটা কেমন ধুপধুপ ধুপধুপ করতেছে, মনে হচ্ছে যে আমার পুরো শরীর কাঁপতেছে। আসলে আমার হচ্ছে নতুন কোনো জায়গায় বা নতুন কোনো এক্সপিরিয়েন্স যখন আমি গেইন করতে যাই, আমার সব সময় এরকম হয়। আচ্ছা, তোমরা যদি ভাইবা দিয়ে থাকো, তোমাদের ভাইবা এক্সামের প্রিপারেশনটা কেমন ছিল বা এই অনুভূতিটা কেমন ছিল, চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। কিন্তু আমি যতটা ভয় পেয়েছিলাম, এক্সাম কিন্তু ততটাও হার্ড ছিল না, একদম ইজি ছিল। এক্সাম দিয়ে বের হয়ে আমি এত পরিমাণ খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলার মতো না। আসলে যেটা জিজ্ঞেস করেছে সেটাই আলহামদুলিল্লাহ পারছি। এক্সাম দেওয়ার শেষে আমরা কতগুলো ফটো তুলেছি, আমরা ভিডিও করেছি, সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে বা তোমাদের সাথে শেয়ার করব। এক্সাম শেষ হতে হতে প্রায় আমাদের 2টা বেজে গেছে। তো এরপরে দেখো আমি বাসায় চলে আসবো। আমি বাস থেকে যখন নামি আর কি বাস স্ট্যান্ডে, তখন এত পরিমাণ বৃষ্টি ছিল বলার মতো না। তো বৃষ্টিটাকে আবার বাড়তে লাগছে, আমার রিক্সা দিয়ে আবার বাসায় ব্যাক করতে হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও।